নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। ষষ্ঠ পুনর্মিলন উৎসব এক্স সিআরপিএফ ও সিএফটি পরিবারের পরিচালনায় খুব সুন্দরভাবে সম্পন্ন হলো সোদপুর সবুজায়নে। পরিবারের সকল সদস্যের সহযোগিতায় এক মনোরম পরিবেশে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করেন পরিবারের কার্যকরী কমিটির সদস্যরা মিলে। উপস্থিত ছিলেন সিআরপিএফের দ্বিতীয় কমান অধিকারী শ্রীযুক্ত প্লাবন কুমার বিশ্বাস মহাশয়, এক্স সিআরপিএফ ও সিএফটি পরিবারের সভাপতি ডেপুটি কমান্ড্যান্ট শ্রীযুক্ত তাপস কুমার বাকলি মহাশয় ও শ্রীযুক্ত দেবাশিস মৈত্র স্যার, এছাড়াও সমাজের বিভিন্ন গুণী মানুষজন। অনুষ্ঠানের প্রথম থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠানটি একটা আলাদা মাত্রা নেয়। অবশ্যই সিআরপিএফ ভারতবর্ষ তথা এশিয়ার সবচাইতে বড় আধা সামরিক বাহিনীর অনুশাসনযুক্ত নিয়মের কিছু ঝলক আমরা অনুষ্ঠানে দেখতে পাই। পরিবারের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত প্রেমাংশু দত্ত ও তার কার্যকরী কমিটির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। খুব ভালো লাগছে। অনেক দিন থেকেই শুনছি এখানে একটা ইয়ে হয়, সিআরপিএফ বা সমস্ত ফোর্স ডিপার্টমেন্টের এক্স রিটায়ার্ড পার্সনরা সমস্ত একত্রে মিলে গেট টুগেদার, পিকনিক, তারপরে একটা অনুষ্ঠান হয়। অনেক দিন থেকে শুনছি, তো এবার সুযোগ হলো আসার, খুব ভালো লাগলো। আমার তো ফার্স্টে একটা নর্মাল ফ্যামিলিতে বিলং করতাম, বিয়ের পরে সিআরপিএফ ফ্যামিলির সাথে কানেক্ট হওয়ার একটা চান্স পেয়েছি, তো এটা একটা প্রাউড টু বি। আর এখানে এসে খুব ভালো লাগছে, যারা আছে এক্স প্লাস কিছু নতুন লোকের সঙ্গে পরিচয় হলো, এখানে এসে জানতে পারলাম এদের পার্সোনাল লাইফটা কেমন হয়, কীরকমভাবে এরা আনন্দ উপভোগ করে সেটাও দেখতে পারলাম। খুব ভালো লাগছে এসে। আজকে যে দত্তবাবু, আপনি আজকে এই এক্স সিআরপিএফের পিকনিকটা অর্গানাইজ করছেন, প্রতিবারই করে থাকেন আজকে বিগত 6 বছর ধরে। 6 বছর ধরে করে রয়েছেন, তো কি বলবেন আজকে এই পিকনিক নিয়ে? সবাই অ্যাকচুয়ালি এটা আমাদের পুনর্মিলন উৎসব। আমরা 6ষ্ঠ বছরে পদার্পণ করলাম। সকল সদস্য সকল পরিবার এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বার যারা সকলে আছেন, তাদের সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছি আমরা। এবং পরবর্তীকালে আমাদের আশা আছে এভাবে যদি সকল সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমাদের এই পরিবারকে আরও বড় করে আমরা সবার মাঝে তুলে ধরতে পারবো। আমার নাম প্রেমাংশু দত্ত, এক্স সিআরপিএফ মেম্বার্স। যারা এসছে গেস্ট, তারা বলছে যে ওনারা বলছেন যে একটু দূরে কোথাও, 6 বছর ধরে কাছাকাছি হচ্ছে, তো সামনেবার কি মনে হচ্ছে? সামনের বার বলতে আমাদের 2025-এর ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমরা আমাদের একটা সুন্দরবন যাওয়ার একটা প্ল্যান আমরা করছি। আমাদের পরবর্তী এক্সিকিউটিভ মিটিং আছে, সেখানে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইক আমরা অবশ্যই আমরা সুন্দরবন ট্যুর করছি। আমরা খুবই ভালো লাগছে, কারণ আমি এটা নিয়ে আজ সেকেন্ড বর্ষ আসলাম। আমার তো খুবই ভালো লেগেছে, মানে ভাবতে পারিনি এতটা সুন্দর আয়োজন করবে এরা। তো এটা প্রথম বছর এসেছিলাম 2023-এ, এটা আমার সেকেন্ড বর্ষ। আর চাইছি যেন আগামী বছরে আমি আসতে পারি, ঈশ্বরের যদি কৃপা থাকে। আর যতটা পারি আমার তরফ থেকে সাহায্য করব এই সংগঠনকে আরও উন্নত করার জন্য। আমার ডেসিগনেশন হচ্ছে, আমি সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মিনিস্ট্রিয়াল ক্যাডারে ছিলাম। আমি 31 জুলাই রিটায়ার্ড করেছি। এটা আমার সেকেন্ড ইয়ার চলছে। তাপস কুমার বাকুলি। আমি এসেছি সল্টলেক থেকে। থ্যাংক ইউ দাদা। আজকে এক্স সিআরপি মানে এই পিকনিকে এসে আপনার কেমন লাগছে? দেখুন, আমরা ডিফেন্সের লোক, আমি আর্মি ইঞ্জিনিয়ারে ছিলাম। এই সিআরপি টোটাল মিলে আমরা ডিফেন্স। আমাদের জীবনটা একটা পুরো দায়িত্বপূর্ণ এবং আশঙ্কার চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছি, একটা আশার জীবন। খুব সুন্দর লাগছে এই যে আনন্দের আশা, এবং এই আশা আমাদের ভবিষ্যতেও যেন সুন্দর এভাবেই চলে। সারা বছর অনেক
অনুষ্ঠান থাকে, কিন্তু এই অনুষ্ঠানটা সবচাইতে বড় এবং অপেক্ষা থাকে, যে আমি কয়েক বছর থেকে অ্যাটেন্ড করছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আপনার নাম? আমার নাম মেঘনাথ গুহ, কোথেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে। হ্যালো। বৌদি, আজকে আপনি সিআরপিএফ এক্স সিআরপিএফ এর পিকনিকে এসেছেন, তো আপনি আজকে ফুচকা খাওয়া নিয়ে একটা খেলা হয়েছিল, তো আপনি ফার্স্ট হয়েছেন। কটা ফুচকা খেয়েছেন আপনি? আমি 20টা খেয়েছিলাম, কিন্তু 19টা ধরেছে, 19টা কাউন্টিং করেছে। মানে 19টা আপনি ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ ছিলেন, ওই জন্য হ্যাঁ 19টা 19টা ধরেছে। হ্যাঁ, তো কি বলবেন, এখানে এসে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগে আসতে, বা এইসব পরিবেশ সুন্দর, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সবই খুবই ভালো। আপনি কোত্থেকে এসেছেন? ইচ্ছাপুর থেকে। সামনেবার কি মনে হচ্ছে? সামনেবার আসবো, অবশ্যই আসবো। সামনেবার একটু আরো মানে দূরে কোথাও গেলে ভালো হয়। সুন্দরবন যাব কি দীঘা, যেখানে হোক খুব এনজয় করবেন তো? খুব এনজয় করবো গেলে। একটা বছর জন্য আপনারা অপেক্ষা wait করি, কেমন হ্যাঁ লাগছে? খুব সুন্দর লাগে। আমরা মানে এই দিনটার জন্য অপেক্ষা করতে থাকি। আপনার নাম? রঞ্জনা গোস্বামী। সিআরপিএফ এই যে পিকনিকে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে আর খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। আর সামনেবারেও আসবো, কোনো কোথা থেকে এসেছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে এখানে হ্যাঁ। পিকনিক এসেছে? হ্যাঁ, আপনারা যে এলেন, মানে কেমন লাগছিল? দারুণ একবারে। ভালো লাগছিল। নেক্সট বার আপনারা আসবেন, হ্যাঁ, এসে এনজয় করবেন এরকম? খুব। আমরা আসি, প্রতি বছরই আসি, প্রতি বছরই আসি। প্রতি বছরই আর এই দত্ত ভাই আছে, এর সাথে সম্পর্ক ভালো, গ্রুপে থাকি আমরা, সব সুখ দুঃখের কথাবার্তা হয় এবং প্রতি বছর আমরা আসি। আর এই বছরও এসেছি, সামনে বছরও অবশ্যই আসবো। তোমার কেমন লাগছে? আমাদের প্রচণ্ড ভালো লাগছে। কাল থেকে মানে আগের থেকে এক্সাইটমেন্ট একটা ছিল, সেটা এখানে আসার পর আরও বেড়ে যায়। আর এবারে আরও অনেক নতুন নতুন জিনিসপত্র হয়েছে, খেলাধুলা হয়েছে, যেগুলো বহুত এক্সাইটেড ছিল আমাদের জন্য। ভালো লেগেছে। এর পরের বারও আসার চেষ্টা করবো আমরা। একটুখানির জন্য তুমি আমি 5th রাউন্ডে চলে গেছিলাম। তোমার নাম? আমার বিপাশা পাল, সত্যি কোথায় করছেন? গুরু নানক ইনস্টিটিউট থেকে করছি, ফার্মাসি করছি। ফার্মাসি? ঠিক আছে, আমি মাস্টার্স করছি ম্যাডাম প্রিন্সিপাল? হ্যাঁ, ওই লোপামুদ্রা ম্যাম আছেন। আমার সাথে ভালো সম্পর্ক সবার সাথে, যতগুলো মানে প্রিন্সিপাল আছে ওই কলেজের। এক্স সিআরপিতে যে আজকে পিকনিকটা হলো, কি বলবে আজকে? আমাদের যে রিউনিয়ন 6 বছরের পূর্তি হলো, সবাই যেমন চায় আমরাও চাই যে একটা বড় ধরনের কিছু করতে। এই যেমন আমাদের এই রিউনিয়ন 6 বছর ধরে চলছে, আমরা আসছি এবং আমাদের ফ্যামিলিরা সবাই আসছে, সবাই এনজয় করছে, সবাই চায় আরও কিছু মানে বড় কিছু করতে। যেমন লোকেশনটা একটু দূরে হলে ভালো হয়, এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সামনে বছর ভাবছি একটা কিছু করা যাবে, আমাদের কমিটি সেই আলোচনায় বসেছে এবং আমরা একে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আপনাদের আশীর্বাদে যদি পাই তাহলে আরও বড় হবে, বিগ হবে। নাম? আমার নাম রামকুমার পাত্র, কোথা থেকে এসেছেন? এক্স সিআরপিএফ। কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? আমার বাড়ি তারকেশ্বর। সোদপুর থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।